হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আমার আজকের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠেই দেখি আমাদের এখানে যে প্যান্ডেলটি খাঁচানো ছিল ওটার ত্রিপলটা খুলে নিয়েছে। সত্যি বলতে এই দুদিন প্যান্ডেলটির জন্য এই জায়গাটি প্রচণ্ড পরিমাণে অন্ধকার লাগছিল। আজকে হঠাৎ করেই সকালবেলায় এত আলো দেখে আমি তো ঘরের ভেতর থেকেই অবাক হয়ে গেছি। কেমন যেন একটা ফাঁকা ফাঁকা লাগছিল, তবে বেশ ভালোই লাগছে। অনেকদিন পর ঘরের মধ্যে একটু রোদ প্রবেশ করবে। এই যে দেখুন, সমস্ত ত্রিপলটা খুলে নিয়েছে। বাঁশগুলো এখনো খোলা হয়নি, তবে কাকুয়ারে হয়েছে একটি একটি করে খুলে নিচ্ছেন। 2-3 দিন টানা বৃষ্টির পরে আজকে সুন্দর সকালটা দেখতে বেশ ভালো লাগছিল। ছাদের থেকে একটু ঘুরে এলাম, আর তারপরে নিচেতে এসে এই যে খাবার খেয়ে নিচ্ছি। আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই একসাথেই খেলাম। আর তারপর কিছুক্ষণ পরে আমি স্নানও করে নিয়েছি। কেন জানি না সকাল থেকে আজকে ঘুমের ঘোর একদমই কাটছিল না, আর প্রচণ্ড পরিমাণে মাথাটা ধরে ধরে রয়েছে। সেজন্যই ভাবলাম স্নানটা করে নিই। তো এই যে স্নান করে এলাম। আর আজকে তো বৃহস্পতিবার, এমনিতেও মাথায় স্নান করে থাকি, তবে আজকে কিন্তু আমি আর উপোস দিয়েছিলাম না। বাড়িতে যেহেতু গুরু বাবা রয়েছেন, তো গুরু বাবা সকালবেলাতেই পুজো সেরে দিয়েছি, আর সে কারণেই আমি কিন্তু আজকে আর উপোস দিইনি। এই যে স্নান করে নিয়েছি মাথাতে, আর তারপরে এসে পরে তুলসী মঞ্চে প্রথমে 2টো ফুল দিয়ে দিলাম, আর তারপরে এই যে বাবার থানে 2টো ফুল দিয়ে দিলাম। এরপর চন্দনটা একটু ঘষে নেব, তার আগে ধূপটা জ্বালিয়ে নিচ্ছি, কারণ যতবারই আমি জব করি আমি কিন্তু একটা করে ধূপ জ্বালিয়ে থাকি। আর জানেন তো বন্ধুরা, আমার গুরু বাবা না ওদের বাড়ি থেকে নারায়ণ ঠাকুরটিকেও নিয়ে এসেছে। এই যে ছোট্ট মতো সিংহাসনে যে পাথরটি রাখা আছে ওটি হচ্ছে নারায়ণ ঠাকুর। আর দেখুন, বাবা এখন পুজো করছে বলে ঠাকুর মন্দিরটা কত ফুলে ফুলে ভরা, আর দেখতেও কি ভালো লাগছে বলুন। ধূপটা জ্বালিয়ে ওই যে ধূপুসিটা ছিল ওখানে গেঁথে দিয়েছি, আর তারপরে চন্দনটিও একটু ঘষে কপালে ঠেকিয়ে নিয়েছি। আমার শ্বশুর বাড়িতে চন্দন পিঠেটা এখনো পর্যন্ত কেনা হয়নি জানেন তো, ওই জন্য চন্দনের ফোঁটাটা রোজ নেওয়া হয় না। তবে যখনই আমি বাবার বাড়ি আসি জব করার সময় আমি একটু করে চন্দনের ফোঁটা নিয়ে থাকি। আর এই যে আমার গুরু ধ্যান, গুরু জব সমস্তটাই কমপ্লিট। ঠাকুরের কাছের ঘন্টাটি একটু বাজিয়ে নিলাম, আর তারপরে প্রণাম করে নিয়েছি। বাবার মন্দিরের এই ফ্যানটি চালানো নেই, আর মন্দিরের ভেতরটা প্রচণ্ড পরিমাণে গরম করছে, তাই ভাবলাম ফ্যানটা একটু চালিয়ে দিই। তবে সুইচগুলো দিচ্ছি, কোনো মতেই ফ্যানটা চলছে না। আসলে কি জানেন তো, ওই ফ্যানের একটা কর্ড আছে, ওই কর্ডটা লাগানো নেই। আমি ভাবছি এই যে কর্ডটি লাগানো রয়েছে এটিই হয়তো ফ্যানের কর্ড, তবে এটা নয়, এটা হচ্ছে পাম্পের কর্ড। যাই হোক, ফ্যানটা কিন্তু আমি চালাতে পারলাম না, ঘরটা ওই জন্যই একটু মতো খোলা রেখে দিলাম। আর এই সময় কি পরিমাণ রোদ দিয়েছি দেখুন, এতটাই পরিমাণে রোদ যে যেন চোখ খুলে তাকানো যাচ্ছে না ভালো করে। জামা কাপড় আজকে যাই শুকাতে দিচ্ছি তাই যেন 1 সেকেন্ডেই শুকিয়ে যাচ্ছে। আজকে তো মাথায় শ্যাম্পু করেছি, গামছাটি যে পেঁচিয়ে রেখেছিলাম ওই গামছাটি খুলে এই যে ভালো করে চুলটা একটু ঝেড়ে নিলাম, আর তারপরে এখানেই গামছাটা মেলে দিয়েছি। চলুন, আজকে বাবা আবার একটু স্প্রাইট এনেছে, আমাকে ওটাই বললো যে অনু খাবি তো খা। 2 দিন ধরে এটা সেটা অনেক কিছুই তো খাওয়া হচ্ছে। আমি যদিও স্প্রাইট খেতে খুব একটা ভালোবাসি না, তবে এই যে বললাম 2 দিন ধরে প্রচণ্ড পরিমাণে এটা সেটা খাওয়া হচ্ছে, সেজন্যই ভাবলাম একটু খেয়ে নিই, তাহলে শরীরটাও ভালো লাগবে। এই যে একটা গ্লাস নিয়ে এলাম, এই গ্লাসের 1 গ্লাস মতোই নিয়ে নিচ্ছি। জানি না এই 1 গ্লাসটাই আমি খেতে পারবো কিনা, তবুও 1 গ্লাস মতনই নিলাম। আমার হাজব্যান্ড, ভাই, ওদিকে সবাই মিলে ঘুমাচ্ছে জানেন। এই স্নানের সময়ে ওদের খুব ঘুম পাচ্ছে, তাই ওদেরকে আর ডাকিও নি, আমি একা একাই খেয়ে নিচ্ছি। এই যে বনুকে ডাকলাম যে বনু তুই খাবি তো, আয় তো। ও আবার খেয়ে পরে বলছে দিদি দাঁড়াও দাঁড়াও, আমি আর খেতে পারছি না, এটা ভালো করে আমি আগে খেয়ে নিই তারপরে তুমি দেবে। ওর রিয়াকশানটা দেখো একবার, মানে স্প্রাইটটা খেলে তো একটু গলা চিনচিন করে, ওই জন্যই ও ওইভাবে ওরকম করছে। যাই হোক, স্প্রাইটটা খেয়ে কিন্তু বেশ ভালো লাগলো জানেন, তবে একটু ম্যাঙ্গো ফুটি হলে বেশি ভালো হতো। আগের দিন সারাটা দিন এটা সেটা খেয়ে আমার না দুপুরবেলায় ভাত খাওয়ার প্রতি একটু এনার্জি ছিল না। আবার দুপুরে আগের দিন তো চিকেন রান্না হয়েছিল, তো চিকেন রান্না দিয়ে যেন ভাতটা আমি আরোই খেতে পারছিলাম না। তবে আজকে নিরামিষ রান্নাটা বেশ ভালো হয়েছিল, আর আজকে নিরামিষ রান্না দিয়ে ভাতগুলো আমি সমস্তটাই খেয়ে ফেলেছিলাম। আর আজকে সকাল থেকে না আমি এটা সেটা কিচ্ছুটি খাইনি, কারণ শাশুড়ি মামাকে অনেক বকা দিয়েছে যে তোমার এরকম করাটা ঠিক হচ্ছে না, খাবার দাবারটা খাও, তারপরে পেটে জায়গা থাকলে ওইসব খেও। আর আজকে তো খাবার সময় আমার শাশুড়ি মা পাশেই বসেছিলেন, বলছে আজকে যদি ভাতগুলো না খেয়েছো তাহলে খুব খারাপ হয়ে যাবে। যাই হোক, মায়ের ভয়ে বলুন আর আমার খিদে পেয়েছিল বলে বলুন, আমি কিন্তু আজকে ভাতগুলো সমস্তটাই খেয়ে ফেলেছিলাম। আর আজকে দুপুরে রান্না হয়েছিল শাক ভাজা, আর পটলে, আলুতে, বেগুনে, কাঁচকলাতে একটা তরকারি, মানে ওই শুক্তা টাইপের, তবে শুক্তা নয় কারণ করলা আরে কিছু দেওয়া হয়নি। আর হয়েছিল বড়ি দিয়ে পোস্ত। এই বড়ি দিয়ে পোস্তটা আমি প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। আর নিরামিষ ডাল ভাত বড়ি দিয়ে
পোস্ত খেতে কার না ভালো লাগে বলুন তো। আজকে দুপুরের খাওয়াটা সকলেরই বেশ ভালো হয়েছিল। আর আজকে কিন্তু সবার প্রথমে আমরা 4 জন খাবার খেতে বসেছিলাম। আমার হাজব্যান্ড, আমি, আকাশ ভাই আর বিকাশ ভাই। বিকাশ ভাই হচ্ছে আমার ছোট পিসিমণির ছেলে। আকাশ বিকাশ এই দুটি নাম ওদের দুজনের মিল করেই রাখা হয়েছে। এখন সন্ধ্যা 7টা মতো বাজে। গুরু বাবার জন্য মা এদিকে একটু মতো ছানা কাটিয়ে নিয়েছে, ওটাই এখন রান্নাঘর থেকে দালান বাড়িতে পার করে নিচ্ছে। আর আজকে বিকালবেলাতেই কিন্তু আমার হাজব্যান্ড, শ্বশুরমশাই, শাশুড়ি মা সবাই কিন্তু বাড়ি চলে গেছেন। আমি কিন্তু এখন 2 দিন থাকবো, তারপরেই যাব। মা বলছে সবাই মিলে একসাথে চলে গেলে আমার খুবই মন খারাপ হবে, সেজন্যই আমি আর গেলাম না। আর এমনিতেও আজকে বৃহস্পতিবার, তো আমাদের এখানে বিয়ের পরে কিন্তু মেয়েদেরকে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি হোক কিংবা শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি হোক, ওটা কিন্তু বৃহস্পতিবারে একদম যাওয়া আসা করা চলে না। আর কালকে আবার হচ্ছে বাংলা মাসের 13 তারিখ, তো ভাদ্র মাসের 13 তারিখে একদমই যাওয়া আসা করতে নেই, তো সেজন্যই 2 দিন থেকেই গেলাম, ভালোই হয়েছে। যাই হোক, এদিকে দেখুন মা রাত্রের খাবারের জন্য রুটি বানাচ্ছেন, তো ওটাই মা আঙুল গুনে হিসাব করছিল যে কয়টা রুটি বানালে সকলের হয়ে যাবে। আমাদের বাড়িতে পরিমাণের চেয়ে একটু যদি জিনিস বেড়ে যায় সেই জিনিসটি কিন্তু ফেলা যায়, সেই জন্য মা সবসময় চেষ্টা করেন যে পরিমাণ মতোই সমস্ত জিনিস রান্না করার। তো এই যে মা ওদিকে আটাটা মাখিয়ে নিচ্ছে আর আমি কয়েকটা ফল কেটে নিচ্ছি গুরু বাবার জন্য। আসলে গুরু বাবা প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় অল্প করে মুড়ি খান, তবে আজকে বাবা বিকালবেলা একটু বেরিয়েছিলেন ওনার এক শিষ্যর সাথে দেখা করতে যাওয়ার জন্য, তো সে কারণে বাবার আসতে একটু বেশি দেরি হয়ে গেছে। তাই মা বলল আজকে আর মুড়ি মাখিয়ে দিতে হবে না, বাড়িতে বেশ কয়েকটাই ফল ছিল, সেই ফলগুলোই অল্প করে কেটে দিচ্ছি। পাশেই বুনু দাঁড়িয়েছিল, তো বুনু বলছিল দিদি আমি আপেল খাবো, আমাকে একটু আপেল দাও। তাই বুনুকে 1 পিস মতো আপেল দিয়ে দিলাম। আর এদিকে দেখুন বেশ কয়েকটাই ফল কেটে নিয়েছি। এখানে রয়েছে আপেল, সবেদা, শসা এবং একটা পাকা কলা। চলুন বাবাকে দিয়ে আসি। বন্ধুরা, আজকে হচ্ছে নেক্সট ডে, মানে কালকের ব্লগটা তো শেষ করা হয়নি, ভাবলাম আজকে না হয় শেষ করে দিই। সত্যি বলতে মানে ভিডিও করার প্রতি একটু এনার্জি নেই, কেন জানি না। আমার ঘরে থাকলে যাই হোক তাই হোক করে ভিডিও করার প্রতি এনার্জি আসে, তবে বাইরে কোথাও গেলে আমার মানে একদমই ভিডিও করতে ইচ্ছা করে না। তবুও আপনাদের সাথে ভিডিও শেয়ার না করলেও তো হবে না, তাই না? তাই ওই টুকটাক একটু শেয়ার করলাম। আর আজকের ভিডিওটাই আর কিছু শেয়ার করতে পারলাম না। ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। আপনার কোনো বন্ধু বান্ধব যদি এরকম ভ্লগ দেখতে পছন্দ করে তাদেরকে শেয়ারও করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরের কোনো একটি ভ্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। টাটা।